লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে আমাকে এত বড় শিক্ষিত বানাইছেন, কিন্তু এত বড় শিক্ষিত বানাইয়া কি লাভ? আমি তো আমার বাবার জানাজা আজকে সামনে, আমি বাবার জানাজার নামাজ পড়ব, কিন্তু জানাজার নামাজের দোয়াটা আমি পারি না। আমার মতো পুরা কপাল এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। এ মুসলমান ভালো করে শুনেন, গোটা দুনিয়ায় বর্তমান বাংলাদেশে অনেক হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি মুসলমান আছে যারা নিজেকে মুসলমান দাবি করে অথচ তার ঈমান নাই, যারা নিজেকে মুসলমান দাবি করে অথচ অজুর ফরজ কয়টা জানে না, যারা নিজেকে মুসলমান দাবি করে গোসলের ফরজ কয়টা জানে না, যারা নিজেকে মুসলমান দাবি করে অথচ নামাজের যে নিয়তগুলা জানে না, তাহাজ্জুদের নামাজের নিয়ত জানে না, সুন্নত কিরকম পড়তে হয় এটা জানে না, জানাজার নামাজে কোন কোন দোয়া পড়তে হয়, নামাজের প্রথম বৈঠকে কি পড়তে হয়, শেষ বৈঠকে কি পড়তে হয়, ভিতরের নামাজে মাঝখানে শেষ রাকাতে দাঁড়াইয়া কি পড়তে হয়। অনেক লক্ষ কোটি কোটি মুসল্লি আছে যে দোয়াগুলো তারা জানে না। অথচ মুসলমান শুনো, ভালো করে শুনো, আমরা তো মুসলমান, একদিন মৃত্যু আমাদের জন্য অবধারিত, মরতে আমাদেরকে হবে। কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা একদিন মৃত্যুবরণ করবা, তারপরে আমি আল্লাহর কাছে আসবা। এই দুনিয়ার সবার মরণ আছে। মুসলমান ভাই, যে কথাটা আপনাদেরকে আমি শোনাইতে চাই, আমাদের বাংলাদেশের অনেক বড় একজন বক্তা, নাম হলো আল্লামা হাসান জামিল দামাত বারাকাতুহুম। ওনার মসজিদের একটা কারগুজারি আপনাদেরকে শোনাইতে চাই। কারগুজারিটা হলো, আমরা তো আমাদের সন্তানদেরকে বড় ডাক্তার বানাই, আমরা তো আমাদের সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাই, আমরা তো আমাদের সন্তানকে টিচার বানাই, প্রফেসর বানাই, অধ্যাপক বানাই, বড় ডাক্তার বানাই। এ মুসলমান ভালো করে শুনবেন, আমরা দুনিয়া কামাই করতে ব্যস্ত, কিন্তু আখিরাতের চিন্তা আমাদের মাথার মধ্যে নাই। আমরা শুধু দুনিয়ার টাকা চাই, দুনিয়ার পয়সা চাই। আল্লামা হাসান জামিল বলেছেন, আমি মাহফিল থেকে যখন আসলাম, জোহর নামাজ যখন পড়লাম, হঠাৎ করে এলান হলো মসজিদে জানাজার নামাজ হবে, মসজিদে জানাজার নামাজ হবে। আল্লামা হাসান জামিল সাহেব উনি তখন জানাজার নামাজ